নমস্কার, আমি ডক্টর নির্মল ব্যানার্জি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওরাল ক্যান্সার। আমরা সবাই জানি যে তামাক বা তামাক জাতীয় বস্তু যেটা আমরা চিবিয়ে সাধারণত ব্যবহার করি, সেটা খৈনি বা গুটখা যে কোনো ফর্মই হতে পারে। সেই জিনিসগুলো আমাদের মুখের ভেতরে একটা ইরিটেশনের মাধ্যমে আমাদের ওরাল মিউকোসার একটা পরিবর্তন তৈরি করে, যার ফলে আমাদের মুখের ভেতরে এই ধরনের ক্যান্সার হয়। অধিকাংশ পেশেন্ট যাদের এই বাক্কাল মিউকোসা বা টাঙে ক্যান্সার ধরা পড়ে, তাদের মধ্যে প্রায় ৯৯% পেশেন্টই ওরাল টোবাকো ব্যবহার করেছেন, হয় ছেড়ে দিয়েছেন কিছু বছর আগে অথবা এখনও ব্যবহার করে চলেছেন। কিন্তু মুখের ভেতরে সব সাদা দাগ কিন্তু ক্যান্সার নয়। তার কারণ অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যারা হয়তো কোনোদিন টোবাকো ব্যবহারও করেননি। তারা কিন্তু এই ধরনের কমপ্লেন নিয়ে আসে এবং তাদের বায়োপসিও আমাদের কাছে এসে পৌঁছায়। এমন অনেক ডিজিজ আছে যেটা বাইরে থেকে ক্লিনিক্যালি হয়তো কিছুটা ভয় সৃষ্টি করে, ক্যান্সার বলে মনে হয়, কিন্তু বায়োপসিতে আমরা দেখেছি যে সেটা ক্যান্সার নয়। এরকমই একটা খুব কমন ডিজিজ আমাদের দেশে এই মিউকাস মেমব্রেনগুলোকে অ্যাফেক্ট করে, ওরাল মিউকোজাকেও অ্যাফেক্ট করে। সেটার নাম হচ্ছে মিউকোজাল লাইকেন প্লেনাস। এই মিউকোজাল লাইকেন প্লেনাস বাইরে থেকে দেখে কিন্তু ক্যান্সার বলে অথবা কোনো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বলে মনে হতে পারে। এই যে প্রি ম্যালিগন্যান্ট কথাটা বললাম, বায়োপসির ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের একটা টার্মিনোলজি ব্যবহার করি যেটাকে আমরা ডিসপ্লাসিয়া বলে থাকি। তার মানে হচ্ছে ক্যান্সার এখনো পর্যন্ত কিন্তু প্রোগ্রেস করেনি, তার কিছু ধাপ পিছনে রয়েছে। কিন্তু যাদের একেবারে ক্যান্সার হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সার্জিক্যাল রিমুভাল ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং টোবাকো ব্যবহারের আগে আপনারা আরেকবার ভাবুন যে আজকেই আপনাদের উচিত টোবাকো বর্জন করা। মুখের ভেতরের কোনো রকমের সাদা দাগ, সেটা পেইনফুল হতে পারে, পেইনলেস হতে পারে, সেটা সম্পর্কে সজাগ থাকুন এবং দরকার হলে আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, উপযুক্ত ব্যবস্থা নিন। সতর্ক থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।